হ্যালো গাইস, ফাইনালি ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর বলো কেমন লাগছে। আর সবাইও রেডি গেছে। এই যে বলুন, দেখো কেমন লাগছে কেউ কমেন্টে বললো সবাই। আর ওরা সব ওখানে দেখো ফটো তুলছে, এই যে ফটোগ্রাফার। আর এই যে ফটো তুলে দিচ্ছে। আর আমাকে কেমন লাগছে বলো। আর ফুল আউটফিটটা দেখাচ্ছি, দাঁড়ানো যাচ্ছি ঘুরতে, অনেক ফটোশ্যুট করলাম। এখন আমরা যে বললাম যে গঙ্গার ধারে যাচ্ছে, ওরা স্নান করবে, তো চলো যাই। আর এই যে আর একটা, তা চলো গিয়ে তারপর তোমাদের সব শেয়ার করছি কী কী করি না। আমরা এখন যাচ্ছি আবার লঞ্চে, ওরা স্নান করবে, তাই জন্য ওই পার যেতে হবে আমাদের, মানে নবদ্বীপ যাকে বলে ওই জায়গাটা গিয়ে ওরা স্নান করবে। আর এই যে লঞ্চে উঠবো আমরা, এই যে লঞ্চ দাঁড়িয়ে আছে, ওই যে নদী। আর এই যে আমার মা, সবাই মিলে এখন উঠছি আমরা। এখন লঞ্চে উঠে গেলাম। আর এখন লঞ্চে এই যে চলে এসেছি, নবদ্বীপ। হ্যাঁ, নবদ্বীপ চলে এসেছি। তো এরা এখন স্নান করবে, এখানে ঢুকে এসছে। এই যে আর ভ্যারাইটিজের ঢোক। আর ওই যে ওইদিকে হচ্ছে নদী আছে, ওখানে গিয়ে ওরা স্নান, আমরা পয়সা দিয়ে দিই ঘাট, এখানে ওরা স্নান করবে। স্নান আমরা বাইরে থেকে করে এসেছি, কারণ এখানে প্রচন্ড ঠান্ডা। আর কে কে মায়াপুর এসছে তারা কমেন্টে জানিয়ে। দেখো দেখো ওরা স্নান করছে, ওই যে ওই শর্ত একটু, এই যে আমার মাকে দেখো ধরে ধরে নামানো হচ্ছে। দেখো ওরা নেমেছে। দেখো এত জল ঠান্ডা যে ওদের কনকনে লেগেছে। আর একজন সাঁতার কাটতে ব্যস্ত, দেখো ডুব মারলো। আমরা দুজন বসে আছি, আমাদের স্নান হয়ে গেছে তাই আমরা তিলক কেটেছি, আর স্নান হয়নি তাই বলেই যাচ্ছে তিলক কাটো তিলক কাটো, তাই আমরা দুজন তিলক কেটে নিয়েছি। আর ওরা স্নান করে দেখো জামা টামা ছাড়বে তারপর। আর দেখো এতক্ষণ স্নান করতে না, এখন দেখো লাফাচ্ছে জলের মধ্যে।